আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা অনুশীলনী 2.1-এর সেট ফাংশনের 4 নম্বর একটা ম্যাথ উঠাইছি। চলেন এটা আমরা সলিউশন করি। ওকে, শুরু করি আমরা। তো 4-এর কটা লিখি আগে। ওকে, কটা লিখলাম। তো এখানে ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এ সমান দেওয়া আছে 1 3 5, বি সমান দেওয়া আছে 2 4 6 এবং সি সমান দেওয়া আছে 3 4 5 6 7। ওকে, তো ফার্স্ট অঙ্ক হচ্ছে এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। ওকে, তাহলে আমরা লিখি প্রথমে দেওয়া আছে লিখে নিই আমরা ইউ সমান 1 2 3 4 5 6 7 কমা এ সমান আমাদের আছে 1 3 5। ওকে, এবং বি সমান আছে আমাদের 2 4 6। ওকে, এবং সি সমান কি আছে এবং সি সমান আছে আমাদের 3 4 5 6 7। এটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে এ ইউনিয়ন বি ড্যাশ আছে, তো আমরা প্রথমে বের করবো এ ইউনিয়ন বি। তাহলে লিখি আমরা অতএব প্রথমে এ ইউনিয়ন বি লিখি আমরা। তাহলে এর ভ্যালুটা কত? দেখেন এর ভ্যালু আমরা এখানে লিখছি 1 3 5। তাহলে আমরা লিখি 1 3 5। এটা আমাদের কার মান? এই যে এর মান বসালাম। ইউনিয়ন, ওকে, ইউনিয়নে কি ইউনিয়ন বসালাম। বি এর মান কত? 2 4 6 বসাবো আমরা। 2 4 6 বসাইলাম। এখন এই ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কমন প্লাস আনকমন, মানে যেটাকে বলে মিল অমিল দুটাই আমাদের নিব। এটা মানে আমরা জানি কি কমন প্লাস আনকমন, মানে কথায় আমি যেটা বলি আমার ভাষায় মিল প্লাস অমিল। আমরা সবগুলো কি করব? এটাতে নিব, মিলবে যেগুলো সেগুলো নিব, অমিলগুলোও নিব আমরা। ওকে, তো এখানে মিল কোনটা আছে দেখি আমরা। কোনো মিল আছে? না, এখানে কিন্তু কারোর সাথে কারো মিল নাই। দেখেন এখানে 1 আছে, এখানে নাই। এখানে 3 আছে, এখানে 3 নাই। 5 আছে, কারোর মিল নাই। তাহলে আমরা কি লিখব? সবগুলো লিখে দিব 1 2 3 4 5 6 সব লিখে দিলাম। ওকে, তারপরে আমাদের বলতেছে এ ইউনিয়ন বি, তারপর কি আছে আমাদের ড্যাশ আছে। ওকে, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন আছে, যেহেতু দুই পাশে, এটা হলো লেফট হ্যান্ড সাইড দেবে, এটা আমরা রাইট হ্যান্ড সাইড করব। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান কত? এ ইউনিয়ন বি ড্যাশ তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই ড্যাশ বা কমপ্লিমেন্ট বলে বা কি পূরক সেট বলে। আমি এর আগে ভিডিওতে এই সূত্র নিয়ে আলোচনা করেছে, একটু কাইন্ডলি দেখে আসবেন। এটা হলো এটাকে আমরা বলি বাংলাতে বলি এটাকে কি পূরক সেট বলি এটাকে আমরা। মানে এরকম ধরনের, যেমন সাপোজ ধরুন এ ড্যাশ দেওয়া আছে, এ ড্যাশ মানে এর কমপ্লিমেন্ট বা ড্যাশ বা পূরক আমরা লিখতে পারি এই যে বড় হাতের ইউ, এটাকে আমরা বলি সার্বিক সেট। এটা মাইনাস এ, মানে যার উপরে ড্যাশ দেওয়া থাকবে সেটার সাথে মাইনাস হবে। ওকে, এটা আসবে। তাহলে এখানে এই কার উপরে এই ড্যাশটা আছে? এই টোটালটার উপরে ড্যাশ আছে। তাহলে টোটালটার উপরে যেহেতু ড্যাশ আছে, তাহলে আমরা কি লিখব? ইউ ড্যাশ মাইনাস এ ইউনিয়ন বি লিখবো আমরা। এটা লিখবো। ওকে, লিখলাম। তাহলে ইউ এর মান কত আমরা লিখছিলাম? এই যে দেওয়া আছে লিখছিলাম 1 থেকে 7 পর্যন্ত। তাহলে লিখি আমরা 1 2 3 4 5 6 7। ওকে, লিখলাম। মাইনাস এ ইউনিয়ন বি সমান কত পাইছি আমরা? এই যে দেখেন এ ইউনিয়ন বি সমান এটা পাইলাম। আমি লিখে দিই 1 2 3 4 5 6 এটা পাইলাম। এখন যেহেতু বিয়োগ মানে কি বাদ, এটা আমরা সবাই জানি। তাহলে বাদ হলে দেখেন যেগুলো মিল থাকবে সেগুলো কাটা যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 1 1 মিল আছে লিখবো না আমরা, 2 2 মিল আছে লিখবো না,
3 মিল আছে লিখবো না, 4ও মিল আছে লিখবো না, 5ও আছে, 6ও আছে। এক কথায় আমরা শুধু এখানে লিখবো কত, 7। এটা আমরা লিখবো, এটাই আমরা লিখবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইয়া কত পাইলাম আমরা, লেফট হ্যান্ড সাইডটা আমরা পাইলাম, লেফট হ্যান্ড সাইড লিখে রেখে আমাদের পরে লাগবে, এটা আমরা পাইলাম কত, 7। কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নামলে তো আমাদের ম্যাথ হবে না। ওকে, এটা আমরা লিখে রাখলাম। ওকে, তার পরবর্তীতে আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। ওকে, তো রাইট হ্যান্ড সাইড করতে এটা আমরা রিমুভ করে দিই। বুঝাইতে লাগলে বেসিক্যালি অনেক সময় লাগে সুন্দর করে বোঝাতে, ভিডিওতে একটু লেন্থলি হলে তো বাচ্চারা কান্নাকাটি করে। ওকে, যাই হোক, তার পরবর্তীতে আমাদের এ ড্যাশ, তাহলে আমরা লিখবো সেম ভাবে, আবার লিখতে পারি, আবার আবার এ ড্যাশ। এ ড্যাশ মানে কি, এই যে শিখে আসলাম আমরা কোনো কিছু ড্যাশ মানে ইউ মাইনাস ওইটা। ওকে, যা থাকবে তাই। তাহলে ইউ এর মান কত, 1 2 3 4 5 6 7। এই যে এখান থেকে আমরা লিখলাম ইউ এর মানটা, এখান থেকে আমরা কার মান লিখলাম, ইউ এর মান লিখলাম এখান থেকে আমরা। ওকে, আর মাইনাস এর মান কত আমাদের, এর মান হচ্ছে 1 3 5। এখন যেহেতু মাইনাস, তাহলে আমরা কি বললাম, মিল যেগুলো তাহলে সেগুলো লিখবো না, এটা মিল সাথে এটা মিলতেছে, এটা মিলতেছে, এটা মিলতেছে, এটা তাহলে লিখবো না কোনটা, এই যেগুলো মিলে গেছে ওগুলো আমরা লিখবো না। বাকি কোনগুলো লিখবো, বাকি লিখবো 2, আর লিখবো 4, লিখবো 6, লিখবো 7, এটা লিখবো। ওকে, আবার 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 কি লিখবো আমরা, বি ড্যাশটা বের করবো, বি ড্যাশ বা বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট যায় যেটা বলে। ওকে, তাহলে হবে আমাদের কি, ইউ মাইনাস বি, সেম একটু এই সাইডে লিখি। ওকে, তাহলে জায়গার সংকট তো বড় ছোট। ওকে, ইউ এর মান কত, 1 2 3 4 5 6 7। ওকে, মাইনাস বি এর মান কত, বি এর মান আমাদের 2 4 6। ওকে, যেহেতু আমাদের এটা কি মাইনাস, তাহলে আমরা দেখব আগে ম্যাচ কোনগুলো সেগুলো নিব না। 2 আছে 2 আছে 2 নিব না, 4 নিব না, 6 নিব না, তাহলে নিব কত, আমরা নিব 1, নিব 3, 5, তারপর আমরা 7টা লিখবো। ওকে, এটা গেল আমাদের এ ড্যাশ বি ড্যাশ। বাট আমাদের এখন শেষ হয় নাই, আমাদের কি রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডকে এখানে আসবে। ওকে, ট্রাই করি, দেখি আমরা। অতএব রাইট হ্যান্ড সাইড সমান কত, এ ড্যাশ ইন্টারসেকশন কি বি ড্যাশ। তাহলে আমাদের এ ড্যাশের মান কত পাইলাম আমরা, দেখেন কাঙ্ক্ষিত এ ড্যাশের মান পাইলাম আমরা কোনটা, এ ড্যাশের মান আমরা পাইলাম এই যে এটা, এ ড্যাশের মান পাইলাম। ওকে, লিখি আমরা 2 4 6 7 ইন্টারসেকশন কত, বি ড্যাশের মান হচ্ছে আমাদের বি ড্যাশের মানটা কত, বি ড্যাশ পেলাম এটা আমরা 1 3 5 7। ওকে, তাহলে আমাদের ইন্টারসেকশন মানে কি, এটা মানে আমরা দেখে, এটা মানে আমরা জানি কমন, কমন বা আমি যেটা বলি আমার ভাষায় মিল, যেটা মিল আছে সেগুলোই লিখবো আমরা। তাহলে এখানে মিল কে কে আছে, চেহারা দেখেন এই পাশে 1 2 4 6, এই পাশে 2 4 6 9, 7 আর 7টা মিল আছে কি আর এ মিল আছে। তাহলে দুটার জন্য কি লিখবো আমরা, একটা লিখবো, একটা 7 লিখে দিলাম। এখন দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 7, এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা পাইছিলাম কত, 7, তাহলে আমাদের মিলে গেছে। তো সো ফাইনালি আমরা লিখতে পারি সো লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, কারণ এটা আমাদের প্রমাণের অঙ্ক, প্রমাণ করতে বলছে এটা সমান এটা, এগুলো প্রুভ করতে বলছে। ওকে, তাহলে এবং এটা সমান এটা। ওকে, তো যাই হোক, তারপরে আমরা পরেরটা দেখি। এটা একটু বড় লেভেলের, আল্লাহ জানে কয় মিনিট হয় ভিডিও, কারণ অনেকগুলো অঙ্ক উঠে ফেলছি। তো আমি চাইতেছিলাম সবগুলো যা আছে স্টেপ বাই স্টেপ ধরে ধরে নাম্বার ধরে ধরে পড়ে দিব, বেসিক্যালি যেগুলো আমাদের দরকার বোর্ডের জন্য, এসএসসির জন্য, এগুলি আমরা পড়ব। তো যে অবস্থা, যাই হোক, দেওয়া আছে কথাটা লাগবে আমার সবসময়, ওটা আমরা চেঞ্জ করলাম না, ওটা খালি নাম্বারটা খ নাম্বার দিলাম। ওকে, এবংটা ওকে, তাহলে এখানে কি আছে আমাদের বি ইন্টারসেকশন সি। ওকে, সেম আগের মতো করে আমরা লিখি বি, সরি
বি ইন্টারসেকশন সি লিখলাম। তাহলে আমাদের বি এর মানটা কত? বি এর মান হচ্ছে আমাদের 2 4 6। ওকে, ইন্টারসেকশন সি এর মানটা কত? সি এর মান আমাদের হচ্ছে 3 4 5 6 7। ওকে, লিখলাম। তারপরে যেহেতু আমাদের ইন্টারসেকশন, তার মানে কি, এই যে বারবার আমরা বলতেছি ইন্টারসেকশন মানে কমন, তাহলে এখানে কমন বলতে মিল কোনটা দেখেন, 4 4 মিল আছে, 6 মিল আছে, তাহলে আমরা লিখবো কত, 4 আর 6। ওকে, আবার আবার ওকে, তারপরে কি আমাদের বি ইন্টারসেকশন সি ড্যাশ আছে, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো কি বি ইন্টারসেকশন সি ড্যাশ। ওকে, লিখলাম, জায়গা সংকট সাইডে লিখলাম আমরা বি ইন্টারসেকশন সি ড্যাশ। তাহলে বি এর ভ্যালু কত, মানে বি এর বলতে সরি, এটাকে আমরা লিখবো বি ইন্টারসেকশন সি ড্যাশ মানে আমরা লিখবো এই যে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে ইউ এর মান কত, 1 2 3 4 5 6 7। ওকে, লিখলাম 7 পর্যন্ত তো আমাদের, হ্যাঁ 7 পর্যন্ত। আর বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কত আমরা পেলাম, 4 6 লিখলাম। তাহলে বিয়োগ যখন আমরা করব তখন যেটা মিল হবে সেগুলো বাদ যাবে, যেমন 4 আর 6, 4 6 মিল এগুলো বাদ। তাহলে আমাদের হবে কি 1 2 3 5 7। এইটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। সো আমরা সাইডে একটু লিখে রাখি লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা, পরবর্তীতে আমাদের মিল করবো যে আসলে আমাদের ম্যাথটা হয়েছে কিনা, জাস্ট আমরা জাস্ট করবো, দেখবো, এই কারণে আমরা এখানে কি করলাম, লিখে রাখলাম। ওকে, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখবো। ওকে, এটা আমরা জাস্ট পরে দেখবো যে মিলছে কিনা আমাদের অ্যান্সারটা। ওকে, তাহলে আমাদের এখানে আছে কি বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ। তো আমরা লিখি আবার 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 বি ড্যাশ সমান কি, এই যে ড্যাশ মানে কি, এই যে বড় হাতের ইউ বা সার্বিক সেট সমান কি বি। তাহলে এর ভ্যালু কত, সার্বিক সেটের ভ্যালু 1 2 3 4 5 6 7। এটা আমাদের কোথায়, এখানে দেওয়া আছে। ওকে, মাইনাস বি এর ইয়া কত আমাদের, বিটা হচ্ছে আমাদের 2 4 6। ওকে, তাহলে এখানে বিয়োগ মানে কি, বাদ যাবে, তাহলে বাদ যাবে কে কে, 2 4 6, থাকে কত আমাদের 1 3 5 7, এটা থাকতেছে। ওকে, আমরা আবার লিখি, আবার আবার কি লিখবো আমরা, সি ড্যাশ, কারণ আমরা বি ড্যাশ বের করবো এবং সি ড্যাশ বের করবো। তাহলে আমরা লিখি সি ড্যাশ সমান এই সেম কোনো কিছুর উপর ড্যাশ বা পুরো সেট যেটাই বলি বা কমপ্লিট মানে কি ওইটা, মানে সার্বিক সেট বিয়োগ ওইটা। ওকে, তাহলে সার্বিক সেটের ভ্যালু কত আমরা জানি, সার্বিক সেটের ভ্যালু জানি আমরা 1 2 3 4 5 6 7 মাইনাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হইতেছে আমাদের 3 4 5 6 7। এটা আমাদের সি এর ভ্যালু। তাহলে এখানে আমাদের দেখেন মিল আছে কত, 3 4 5 6 7, এখান থেকে এ পর্যন্ত সব মিল। তাহলে মিল নাই 1 আর 2, আর 1 আর 2 আমরা লিখলাম। ওকে, লিখলাম। তাহলে আমাদের লিখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইড সমান কি আমাদের বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ। তাহলে বি ড্যাশের ভ্যালু কত পাইছি আমরা, বি ড্যাশের ভ্যালু পেলাম, এই যে দেখেন এটা আমাদের বি ড্যাশের ভ্যালু, এই যে এটা পাইলাম আমরা বি ড্যাশের ভ্যালু। ওকে, বি ড্যাশের ভ্যালু পেলাম কোনটা, এটা। তাহলে বি ড্যাশ লিখবো কত, 1 3 5 7 ইউনিয়ন সি ড্যাশ সমান কত, 1 2। ওকে, তাহলে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি, এই যে বললাম কমন প্লাস আনকমন, মিল অমিল দুটাই। ওকে, তাহলে আমরা লিখবো কি 1 1 মিল আছে 1 লিখলাম, 2 নাই তাও লিখবো আমরা, 3 ও লিখবো, 5 ও লিখবো, 7 ও লিখবো। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে আমাদের, 1 2 3 5 7 এটাও সেম। তার মানে কি আমাদের ম্যাথ সলিউশন শেষ। তাহলে আমরা লিখবো সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা পিআরও ভিএটি প্রুভড, এটাই আমাদের 2 নম্বরের অ্যান্সার গেল। ওকে, পরে আমরা গ নাম্বারটা দেখব, গ ঘ দুটাই দেখব।
ওকে, তারপরে আমরা গ নাম্বারটা দেখব, তার সাথে সাথে ঘ দেখব। ভিডিও একটু লেন্থলি হতে পারে এটা, কারণ ম্যাথগুলো একটু মোটামুটি বড় আছে, আর একেবারে অনেক দ্রুত করলে তো বাচ্চারা বুঝবে না, তারপরে তো দ্রুত হয়ে যাইতেছে। ওকে, তো তারপরে ঘ নাম্বারটা, ওকে আমরা ক্ষয়ের জায়গায় ঘ লিখবো। এখানে আমাদের যখন করবো তখন এই দেওয়া আছে থেকে কিন্তু হবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই। পরীক্ষা তো আর প্রত্যেকটা না, একটা আসবে হয়তো বা, যদিও আসে। ওকে, তাহলে আমরা লিখি কি, এ প্রথমে কাজ কি, এখানে বলতেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে কি করব, এইটার কাজ করব, তারপরে জোড়া দিব আমরা। তাহলে আমরা লিখি এ ইউনিয়ন বি সমান, এর ভ্যালু কত আমরা পাইলাম, এর ভ্যালু আমরা পাইলাম, দেওয়া আছে কত আমাদের 1 3 5। ওকে, ইউনিয়ন বি এর ভ্যালু কত আমাদের, বি এর ভ্যালু 2 4 6। ওকে, ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে এখানে লিখি আমরা সবগুলাই, মানে মিল অমিল সবগুলো। তাহলে 1 আছে নাই, তাও লিখবো আমরা, 2 আছে নাই লিখলাম, সাদা লিখি, 3 আছে নাই, মানে সবগুলো 3 4 5 6 সবগুলোই হবে এখানে। ওকে, আর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এই পুরোটা, তাহলে আমরা লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে আমরা এখানে সাইডে লিখি আমরা এ ইউনিয়ন বি এর মান কত আমরা পাইলাম, এই যেটা পাইলাম 1 2 3 4 5 6, এটা পেলাম। ইন্টারসেকশন সি এর ভ্যালু কত আমাদের, সি এর ভ্যালু আমরা কত পাইছিলাম, সি আমরা এখানে দেওয়া আছে, এই যে দেখেন সি এর ভ্যালু এখানে দেওয়া আছে, সি হচ্ছে আমাদের 3 4 5 6 7। ওকে, এখন এই ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে আমরা যেটা বারবার বলতেছিলাম কমন, বা আমার ভাষায় কি মিল, মিল বোঝায় যেটাকে কমন বা মিল। ওকে, তাহলে কমন কি, এখানে দেখেন মিল কে কে আছে, চেয়ারের কার কার মিল আছে, এখানে 3 3 আছে, 4 আছে, 5 6, তাহলে 3 4 5 6, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এই 3 থেকে 6 পর্যন্ত, এই 3 থেকে 6 পর্যন্ত যেগুলো মিল আছে আমরা এগুলোই কি করলাম, কাউন্ট করলাম বা লিখলাম। ওকে, এটা আমাদের গেল কি লেফট হ্যান্ড সাইড। তো আবার আমরা লিখি, আবার পরের অংশ কি আছে, এ ইন্টারসেকশন সি। ওকে, আমরা লিখি আবার এ ইন্টারসেকশন সি। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা জানি 1 3 5। ইন্টারসেকশন সি এর ভ্যালু হচ্ছে 3 4 5 6 7। ওকে, এখানে সাইটে লিখি আমরা এটা মানে কি কমন, এই যে কিছুক্ষণ আগে লিখলাম আমরা কমন, তাহলে কমন বলতে মিল যেগুলো, তাহলে মিল কত আছে 3 আর 5, এই যে 3 5, তাহলে আমরা লিখবো কত 3 5, এটা লিখলাম। ওকে, আবার 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 আমরা লিখবো কি, আবার আমরা লিখবো বি ইন্টারসেকশন সি, এই যে এটা লিখবো বি ইন্টারসেকশন সি। বি এর ভ্যালু কত আমাদের 2 4 6, ইন্টারসেকশন সি এর ভ্যালু সিটা কত আমরা লিখি 3 4 5 6 7। ওকে, ইন্টারসেকশন মানে কি আমাদের মিলগুলা, মিল কি কি আছে দেখেন, আমাদের 4 6 আছে, দেখেন 4 আর 6 আছে, তাহলে আমরা লিখি 4 6। ওকে, এটা গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। যেমন আমরা এখানে কি করলাম, লেফট হ্যান্ড সাইড বের করলাম এইটা, সো আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড বের করব। তারপর আমরা কি করব, ম্যাচ করে দেখব যে আমাদের আনসার হয়েছে কিনা, বা কাঙ্ক্ষিত আনসার আমরা পাইছি কিনা, বা ফলাফল পাইছি কিনা কাঙ্ক্ষিত। ওকে, তাহলে আমরা লিখি এখন, দেখেন রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কত আমাদের, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এ ইন্টারসেকশন সি এর ভ্যালু কত পাইছিলাম, এই যে এটা পাইলাম 3 5। ওকে, লিখলাম ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কত 4 6 লিখলাম। ওকে,
তাহলে এই ইউনিয়ন মানে কি, আমরা যেটা বারবার বলতেছিলাম মিল অমিল বা কমন আনকমন, তাহলে লিখবো কত 3 4 5 6। এখন দেখেন এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আর এইটা ছিল আমাদের কি লেফট হ্যান্ড সাইড। দেখেন এইটা আর এটা কিন্তু দুটো কি মিলে গেছে, তার মানে আমাদের অ্যান্সার কি। সো লেফট হ্যান্ড সাইড সমান কি আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। প্রুভড, প্রুভড আমরা লিখতে পারি, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি। ওকে, এখন আমরা লাস্ট অঙ্ক দেখি, ঘ নম্বরে যাই। চলেন আমরা লাস্ট অঙ্কটা ঘ নম্বরটা আমরা কি করব এখন দেখব লাস্ট। তাহলে দেখি ঘ নম্বরটা দেখি, ঘ এর জায়গায় আমরা ঘ করে দিব, সেম ভাবে আমরা লিখব, ঘ করে দিব শুধু, এই আর কি। ওকে, তাহলে আমাদের প্রথমে এই অংশের কাজ করব। ওকে, করলাম। আমরা লিখব এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত আমাদের, এর ভ্যালু আমরা পাইছি 1 3 5। ওকে, ইন্টারসেকশন বি এর ভ্যালু আমরা জানি কত 2 4 6। এখানে একটা মজার বিষয়, অঙ্কটা একটু মজা আছে। জাস্ট এখানে কিন্তু ইন্টারসেকশন মানে কি আমরা জানি, ইন্টারসেকশন মানে আমরা জানি কি, এটা মানে আমরা জানি কমন বা কি মিল বলা হয় আমাদের, মিল। আমি আমার ভাষায় বলি আমি মিল। তাহলে এখানে দেখেন এখানে কি কারো মিল আছে, কারো মিল নাই। যখন কারো কোনো চেহারা মিল থাকবে তখন আমরা কি লিখবো ফাঁকা সেট। এই যেটাকে আমরা বলি ফাঁকা সেট, এইভাবেও লিখতে পারি আমরা, বা আমরা এইভাবেও লিখতে পারি। ক্লিয়ার? ওকে, দেন এখন এটু এর কাজ, সরি এটা না, তো আমরা করতেছি এটা না, এটু এর কাজ করলাম। তারপর কি করবো আমরা পুরাটার কাজ করব। ওকে, পুরাটার কাজ করব। তাহলে পুরাটার কাজ করলে কি লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড সমান কত লিখবো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, সমান এ ইন্টারসেকশন বি এর মান কত পেলাম আমরা, এই তো ফাঁকা সেট, ফাঁকা সেট লিখলাম। ইউনিয়ন সি এর ভ্যালু কত আমরা জানি, সি জানি আমরা, এই যে এটা 3 4 5 6 7, এটা জানি আমরা সি এর ভ্যালু, তাই না? এখন ইউনিয়ন মানে কি কমন আনকমন সবগুলোই। তাহলে এখানে আমাদের কমন, এই পাশে তো আমাদের ফাঁকা সেট, আমাদের এই পাশে যেহেতু আমাদের ফাঁকা সেট, তাহলে আমরা কিছু লিখতে পারবো না। কি লিখবো, আমাদের এখানে কিছু কমন যায়, যায় না। সো আমরা কি করব, ডান পাশে যা আছে সেটা আমরা কি করে দিব, উঠায় দিব। এটা আমাদের কি, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড বুঝলাম। তারপরে পরের অংশ আমরা করব, পরের এইটুকু অংশ আমরা এখন করব, সলিউশন করব। তাহলে আমরা লিখি আবার, আবার কি লিখবো, এ ইউনিয়ন সি। ওকে, তাহলে এর ভ্যালু কত আমাদের 1 3 5। ওকে, ইউনিয়ন সি এর ভ্যালু কত 3 4 5 6 7। ওকে, এখন ইউনিয়ন মানে কি আমাদের, এই যেটা মানে কি মিল অমিল সবগুলো, কমন আনকমন, এটা আমরা বারবার বলতেছিলাম। এটা মানে কি কমন প্লাস কি আনকমন, মিল অমিল দুটাই। তাহলে এখানে কমন যায় কে দেখেন, যায় 3 3 যায়, এই 3 এই 3 একটা যায়, 5 5 যায় লিখলাম, তার বাদ বাকি সবগুলো যায় না, তাহলে 1 লিখে দিলাম এখানে। আর কি আছে 1 3 2 তো নাই, 5 লিখছি। ওকে, সমস্যা, প্রবলেম নাই। 4 6 7, এটা এটা সিরিয়ালি হইতে হবে, এত মানে এরকম কোনো মেন্টালি ম্যাটার না যে 1 2 3 4 5 6 হইতে হবে, এরকম কোনো ম্যাটার না, লেখা যায়, এটা কোনো ফ্যাক্ট না। আমার এই ঘরের ভিতরে এগুলো থাকলে চলে। ওকে, তাহলে আমরা একটু একটু রিমুভ করি, কারণ জায়গা সংকট, একটু রিমুভ করে নিই। এটা তো প্রয়োজন নাই, এটাও রিমুভ করি। ওকে, এখন আমরা কি করব, আবার লিখলাম, আবার লিখবো, আবার লিখে আমরা বাকিটু শেষ হয় নাই, আমরা এটুকের কাজ করলাম, আবার এটুকের কাজ করব। ওকে, বি ইউনিয়ন সি। এখন বি এর ভ্যালু কত আমাদের, বিটা কো এই যে 2 4 6। ইউনিয়ন সি এর ভ্যালু কত আমাদের 3 4 5 6 7। ওকে, লিখলাম। এটা মানে কি, এই যে লিখলাম আমরা কমন প্লাস আনকমন। তাহলে এখানে কমন কি, কমন তো আছে আমাদের, এটা কি 2 আছে, নাই, আনকমন লিখবো, কারণ আমাদের এখানে তো বলছে কমন প্লাস আনকমন। 2 লিখলাম, সিরিয়াল বাই সিরিয়াল করি। তারপরে 4 4 মিল আছে,
আসে লিখলাম, 6 আসে, ওকে 6ও লিখলাম। তারপরে কি মিল নাই, কি 3 নাই, তারপরে আর কি নাই, 5 নাই, 7 নাই। আপনাদের যদি কারো মন চায় সাজায় লিখতে পারেন যে 2 3 4 5 6, এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ফ্যাক্ট না, এটার জন্য কোনো মার্ক কাটা যায় না। ওকে, তো তার পরবর্তীতে আমরা কি করব, তো আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা এখন রাইট হ্যান্ড সাইড লিখবো। ওকে, রাইট হ্যান্ড সাইড এখানে আসবে। ওকে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কত পেয়েছে একটু সাইডে লিখে রাখি, কারণ পরবর্তীতে আমাদের অঙ্কটা মিলাবো যে আসলে আমাদের আনসারটা ঠিক আছে কি না। লেফট হ্যান্ড সাইডে আমরা কত পেলাম, 3 4 5 6 7, এটা আমরা পাইছিলাম। ওকে, তাহলে আমরা রিমুভ করি এটা, ঠিক আছে। এই দুটো একটু রাখি, আমাদের লাগবে একটু, এটাও রিমুভ করে দিলাম আমরা, নিচের ভ্যালুটা একটু রাখবো আমরা, এই আর কি, এই। ওকে, এটা একটু রাখলাম কারণ এটা লাগবে আমাদের। তারপর আমরা লিখবো কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি, এই যে দেখেন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা। এখন এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি সমান আমরা কি পেয়েছিলাম, এই যে এখানে ভ্যালুটা পাইছিলাম আমরা 1 3, সাজায় লিখলে আমরা লিখতে পারি 4 5 6 7। ওকে, ইন্টারসেকশন, এই যে দেখেন বি ইউনিয়ন সি এর ভ্যালু আমরা পাইলাম 2 4 6 3 5 7। ওকে, এখন এটা এখানে আমরা কি করব, যেহেতু এখানে আমাদের ইন্টারসেকশন, সেটা আমরা কি করব, মিলগুলো লিখবো, মিলগুলো খুঁজবো, মিল কোনগুলো আছে। 1 আছে 1 নাই, এখানে 3 আছে, হ্যাঁ 3 আছে লিখলাম, 4 আছে, হ্যাঁ 4ও আছে লিখলাম, 5 আছে, হ্যাঁ 5ও আছে লিখলাম, তারপরে 6 আছে, 6 আছে লিখলাম, 7 আছে, 7 আছে লিখলাম। এই তো, তাহলে দেখেন তো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড মিলছে, হ্যাঁ মিলছে, 3 4 5 6 7 3 4 5 6। ওকে, নেক্সট। সো ফাইনালি আমরা লিখতে পারি, সো লেফট হ্যান্ড সাইড সমান কি, রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার, পি আর ও ভি ডি প্রুভড আমরা লিখে দিলাম।